দিনাজপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা শহর। দিনাজপুর জেলাটিও অবশ্য উত্তরবঙ্গের সবচেয়ে বড় জেলা। আজকের ভিডিওতে রংপুর বিভাগের দ্বিতীয় বৃহত্তম এই শহর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি শুধুমাত্র দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ ফিচারগুলো নিয়েই আলোচনা করব। গুগল আর্থ থেকে ক্যালকুলেশন করে দিনাজপুর শহরের আরবান এরিয়া পাওয়া গেছে প্রায় 22 বর্গ কিলোমিটার। আমি বরাবরের মতো এখানেও অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া অর্থাৎ পৌরসভার এরিয়াকে গুরুত্ব দেইনি, তাই জনসংখ্যার ক্ষেত্রেও আরবান এরিয়া অনুসারেই আলোকপাত করব। দিনাজপুর শহরের আরবান এরিয়ার জনসংখ্যা প্রায় 2 লাখ মতো হবে। তবে নতুন আদমশুমারির তথ্য থেকে পৌরসভার অভ্যন্তরের রুরাল এলাকার জনসংখ্যা বাদ দিলে শহরের জনসংখ্যার একটি ধারণা পাওয়া যাবে। দিনাজপুর শহরের পাশেই দিনাজপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। 2014 সালে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দিনাজপুর শহরে 7 দিন কাটানোর সুখস্মৃতি রয়েছে আমার। উল্লেখ্য, 1999 সালে রংপুর বিভাগের 8টি জেলার ভিতর দিনাজপুরেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য রংপুর বিভাগ ছিল না। রংপুর বিভাগের শিক্ষা বোর্ডও দিনাজপুরে অবস্থিত। দিনাজপুর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় 2006 সালে। দিনাজপুরে বিকেএসপি রয়েছে, যেটাকে ক্রিকেটার তৈরির কারখানা বলা হয়। যুব বিশ্বকাপ জয়ী দলের অনেক সদস্য দিনাজপুর বিকেএসপির ছাত্র ছিল। 1992 সালে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বাংলাদেশের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপেই দিনাজপুরে মেডিকেল কলেজ হয়। এই মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 5-6টি। দিনাজপুর শহরের পুলহাটে দেশের তৃতীয় বৃহত্তম চালের মোকাম অবস্থিত। এখানে অনেক অটো রাইস মিল ও ম্যানুয়াল রাইস মিল রয়েছে। দিনাজপুরে 43টি ব্যাংকের মোট 65টি শাখা রয়েছে, যার ভিতর 32টি বেসরকারি ব্যাংকের রয়েছে 39টি শাখা। 27টি ব্যাংকের মোট 60টি এটিএম বুথ রয়েছে দিনাজপুরে, যার ভিতর 26টি বেসরকারি ব্যাংকের রয়েছে 59টি। দিনাজপুরের সর্বোচ্চ ভবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন। অবশ্য সব জেলা শহরেই এই ভবনটি রয়েছে। ভবনটি 10 তলা বিশিষ্ট। এছাড়াও উপশহর এলাকায় ন্যাশনাল হাউজিং অথরিটির 2টি 10 তলা ভবন রয়েছে। মূলত দিনাজপুর শহরে হাইরাইজ বিল্ডিং বেশ কম। দিনাজপুরে অ্যাকচুয়ালি কোনো শপিং মল নেই, তবে লুৎফুন্নেসা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্স নামে একটি বড় মার্কেট রয়েছে। দিনাজপুরের ভালো হোটেলের ভিতর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল অন্যতম। এছাড়াও হোটেল মৃগয়া নামে একটি বেসরকারি হোটেলের কথাও উল্লেখ করা যায়। দুঃখজনক হলেও সত্য, দিনাজপুর শহরে এখনও 4 লেন রোড নেটওয়ার্ক গড়ে ওঠেনি, যেটা আসলে খুবই প্রয়োজন। স্বপ্নপুরী পিকনিক স্পট, রামসাগর দিঘি, কান্তজিউ মন্দির, দিনাজপুর রাজবাড়ি ইত্যাদি দর্শনীয় স্থান ঘুরে দেখার ফাঁকে দিনাজপুর শহরটিও একটু ঘুরে দেখতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।